হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 14 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ভক্তিযোগ ধীরে ধীরে শুরু হয়েছে। তো আপনারা এই জন্য মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, পুরো ভিডিওটি পুরো ভালোভাবে দেখবেন। আর যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও আপনার মতোই উপকৃত হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যয় বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক নাম্বার 14। অনন্যশ্চেতা সততজো মাম স্মরতি নিত্যস্বান তস্য অহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনাম। অনন্যশ্চেতা সততম যো মাম স্মরতি নিত্যস্বান তস্য অহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনাম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। আমি আরেকবার পড়ছি। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সাথে সাথে আমরা দেখব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিল বলদেব বিদ্যাভূষণ ওনার যে তাৎপর্য, এই 3 তাৎপর্যের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপের মাধ্যমে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই শ্লোকের মাধ্যমে, অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা এই শ্লোকের মধ্যে দেওয়া আছে। প্রথমেই এখানে বলা হচ্ছে অনন্যচেতা। অনন্যচেতা কেন বলা হলো এখানে? অনন্যচেতা বলার উদ্দেশ্য কি? অনন্যচেতা মানে হচ্ছে একাগ্র চিত্তে। এই যাবৎকালে যত ভক্তির কথা বলা হয়েছে, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন যে সেই আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 প্রকার থেকে শুরু করে, অর্থাৎ 7ম অধ্যায়ের 16 নম্বর থেকে শুরু করে আপনার জন্ম মরণ মোক্ষায়, এই যে আপনার 7ম অধ্যায় 29 নম্বর শ্লোক পর্যন্ত, এগুলি হচ্ছে আপনার কর্মমিশ্রা ভক্তি। সব মিশ্রা ভক্তি শুরু হচ্ছে। তারপরে আপনার কবি প্রণাম, অর্থাৎ 8ম অধ্যায় 9 নম্বর শ্লোক থেকে শুরু করে সপরিকার, এই যে প্রাধান্য, এই সবগুলো হচ্ছে কি? এগুলি হচ্ছে আপনার যোগ, যোগমিশ্রা ভক্তি, যেটাকে বলা হয় হচ্ছে আপনার এই যে হঠযোগ, তারপর ধ্যানযোগ, এগুলো যোগমিশ্রা ভক্তি আছে, কিছুটা ভক্তি এর ভিতরে আছে। কিন্তু এই শ্লোকে আপনার কি বলা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ কেবলা ভক্তি, একাগ্র যুক্ত যে ভক্তির একাগ্রতা, সেই একাগ্রতার বিষয় এখানে বলা হচ্ছে। তাই আমাদেরকে এগুলি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে যে
কার কাছে পরমেশ্বর ভগবান অত্যন্ত সুলভ? যেমন আমরা কর্মমিশ্রা ভক্তির ক্ষেত্রে দেখলাম, আমরা যোগমিশ্রা ভক্তির ক্ষেত্রে দেখলাম, সেখানে ভগবানকে প্রাপ্তি করা যাবে, অবশ্যই যাবে। ভগবানের আগের শ্লোকেও বলেছেন, হ্যাঁ, অবশ্যই পরমেশ্বর ভগবানকে আমরা প্রাপ্তি করতে পারবো, এবং এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভগবান এই শ্লোকে এসে বললেন যে তস্য অহম সুলভ পার্থ, অর্থাৎ আমি তার কাছে সুলভ। একটা হচ্ছে দুর্লভ প্রাপ্তি, অনেক কষ্ট করে কোনো কিছু প্রাপ্তি করা, হ্যাঁ, আরেকটি হচ্ছে সুলভে আপনি পেতে পারেন। তো ভগবান বলছে যে ভক্ত অনন্যশ্চেত সততম সততম যো মাম স্মরত নিত্যস, যিনি আমাকে সব সময় এবং নিত্য, এখানে সততম এবং নিত্য শিলা প্রভুপাদ কোট করে ব্যাখ্যা করেছেন যে সততম এবং সবসময় নিরন্তর, আর হচ্ছে নিত্য মানে হচ্ছে নিয়মিতভাবে, কন্টিনিউয়াসলি, হ্যাঁ, একই কাজ প্রতিনিয়ত নিয়মিত করা, অর্থাৎ সবসময় এবং নিয়মিত। যিনি এইভাবে ভগবানের স্মরণ করেন, হ্যাঁ, স্মরণ করেন। স্মরণ করা তো গুরুত্বপূর্ণ। যদি আমরা স্মরণ পর্যায় পর্যন্ত না আসতে পারি পরমেশ্বর ভগবানের, তাহলে মানে আপনি মাথায় রাখেন যে 100% নিশ্চিত যে এই জড়জগৎ থেকে বেরোনোর অন্য কোনো উপায় আপনার কাছে নেই। আপনাকে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, অর্থাৎ এই যে প্রক্রিয়া, বারবার জন্ম, বারবার মৃত্যু, হ্যাঁ, এবং বারবার কোনো না কোনো মায়ের গর্ভে, হ্যাঁ, আপনাকে আসতে হবে, এটি নিশ্চিত, যতক্ষণ আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ পর্যায়ে না আসছি। কেন স্মরণ পর্যায়ে না আসলে আমাদের জন্য এটি? কারণ এই অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলে দিয়েছেন যে অন্তকালে চ মামেব স্মরণ উন্মুক্ত কলেবরম যা প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নাস্তিয়ত্র সংশয়। মৃত্যুর সময় অর্থাৎ অন্তিমকালে, অন্তকালে চ অন্তিমকালে অর্থাৎ মৃত্যুর সময় যিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবেন, এখানে শ্রবণ নয়, কিন্তু ভালো করে শব্দটি বিচার করতে হবে। শব্দ হচ্ছে স্মরণ উন্মুক্তা, এখানে শ্রবণ উন্মুক্তা না। সাধারণত আমরা মৃত্যুর সময় কি করি? মৃত্যুর সময় একজন আরেকজনের কানে যে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করে। এখানে দীক্ষা দেওয়ার কোনো ব্যাপার না যে কানটা বাড়াও, আমি তোমাকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষা দিচ্ছি, এখানে এরকম কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনাকে স্মরণ করতে হবে ভিতর থেকে, কারণ ওটি হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং ওই পরীক্ষায় আমাদেরকে নিজে থেকেই লিখতে হবে। ওই পরীক্ষার সময় নিজে থেকে স্মরণ করে তারপরে লিখতে হবে। এখানে অন্য কেউ আমাদেরকে কিছু বলে দিলে আমাদের কোনো কাজে আসবে না, একেবারে পরিষ্কার কথা। হ্যাঁ, সাইড টকের মাধ্যমে যেমন আমাদের স্মৃতি ফিরে পাই, পরীক্ষার সময় লিখতে লিখতে হঠাৎ একটি পয়েন্ট আমি ভুলে গেলাম, তখন পাশে এক বন্ধুকে বললাম, হ্যাঁ অত নম্বর কী যেন ছিল আমি ভুলে গেছি, ও বলো অমুক একটা। তো যার পড়া রয়েছে সে হয়তো হঠাৎ কানেক্ট করতে পারবে, কিন্তু যে সারা জীবন ধরে পড়ছে না, সারা বছর ধরে ক্লাসে পড়ছে না, সে কিন্তু পরীক্ষার সময় যে সাহিত্যকেও কাজ হবে না। তাই আমাদেরকে এই বিষয়টি খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। তাই ওখানে যেমন বলা হচ্ছে যে অন্তকালে চ মামেব স্মরণ উন্মুক্ত কলেবরম, স্মরণ উন্মুক্ত কলেবরম, সেই একই কথা এই 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যাতে আমি স্মরণ করতে পারি। তাই বলছে অনন্য চেতার সাথে, অনন্য চেতা মানে একাগ্র চিত্তে, অনন্য চেতা মানে ন অন্য, অন্য কোনো চিন্তা যার নেই। বলা হচ্ছে যে সততম সবসময় আর যো মাম স্মরত নিত্যশয়, যো মাম এখানে নিত্যত প্রতিনিয়ত কন্টিনিউয়াস, কোনো বিরাম নেই, হ্যাঁ, কোনো বিরাম নেই, বিরাম থাকলে হবে না, সবসময় ভগবানের চিন্তায় থাকতে হবে। আর এখানে আরেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হ্যাঁ মাম। মাম এই ভগবদ গীতা পড়েও অনেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মানতে পারে না, কারণ তারা শব্দগুলি সুন্দরভাবে বিন্যস্ত করতে পারে না, বা অন্যান্য শ্লোকের সাথে কানেক্ট করতে পারে না, বা শব্দের অন্তর্নিহিত যে মানে, সেই যে ভাব মিনিং, সেটি কিন্তু তারা বুঝতে পারে না। এখানে পরমেশ্বর ভগবান নিজে বলছেন মাম, মাম মানে কি আমাকে, কৃষ্ণ, এখানে এই কথাগুলি কে বলছেন? ভগবান উবাচ, কৃষ্ণ বলছেন। তো মাম মানে এখানে কৃষ্ণকে বুঝতে হবে। অনেকে বলে যে না এখানে বিষ্ণুকে বুঝিয়েছে, অনেকে বলে যে তিনি তখন ব্রহ্মভাবে ছিলেন, তিনি ব্রহ্মকে বুঝিয়েছেন, ব্রহ্মকে বোঝালো উনি, ওনার কি এমন সমস্যা ছিল? বিষ্ণু হ্যাঁ
মাম না বলে যে বিষ্ণু স্মরতি নিত্যশ, যে ব্রহ্ম স্মরতি নিত্যশ, এটা বললে তো তার কোনো সমস্যা ছিল না। কিন্তু কৃষ্ণ এখানে কেন বলেন? কারণ এখানে অনন্য চেতা ব্যবহার করা হচ্ছে। অনন্য চেতা, আপনি বিষ্ণুর উপাসনা বিষ্ণু নাম করতে পারবেন এমন নয় তো, আপনি ব্রহ্মের নাম করতে পারবেন না এমন তো নয়। কিন্তু এই সব জায়গায় কি হয়, কিছু না কিছু মিশ্রা থাকে, মিশ্রা ভক্তি। কিন্তু যখনই অনন্যচেতা ব্যবহার করা হচ্ছে তখনই দেখবেন যে পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশ করছেন। অনন্য ভক্তি আমাকে করো, অনন্য ভক্তি, অনন্য ভক্তি সবসময় পরমেশ্বর ভগবানকেই করতে হবে। আর সেখানে মাম শব্দ ব্যবহৃত হচ্ছে। মাম, মাম মানে হচ্ছে আমাকে, অর্থাৎ কৃষ্ণ বলছেন আমাকে স্মরণ করো, নিত্য আমাকে স্মরণ করো। তাই আমাদেরকে এই বিষয়গুলি খুব সূক্ষ্মভাবে পরমেশ্বর ভগবানের এই যে যে কোডিং শব্দগুলি আমাদেরকে বিচার করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। যদিও পরমেশ্বর ভগবানের অনেক অবতার অংশ, এতে অংশ কলা, তো অনেক অনেক কলা অবতার আছে, অংশ অবতার আছে, কিন্তু পরমেশ্বর ভগবান এখানে বললেন যে না, মাম, মাম মানে পরমেশ্বর ভগবানকে। যেভাবে শ্রীমদ্ ভাগবতে কি বলা হচ্ছে, এতে অংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই যত যত অবতার আছে এনারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের কেউ অংশ, কেউ অংশাংশ, কেউ কলা, এরকম ভাবে এই জগতে অবতীর্ণ হয়েছেন। কেউ হয়তো সরাসরি ভগবান থেকে এসছে তো অংশ, কেউ হয়তো অংশের অংশ হিসেবে এসছে অংশাংশ, অথবা কেউ হচ্ছে অংশাংশের অংশ হিসেবে এসছে কলা রূপে, অথবা কেউ এসছে ভগবানের সক্তাবেশ অবতার, যেমন বেদব্যাসজি, ভগবান রামচন্দ্র, এনারা হচ্ছেন বিষ্ণু স্বয়ং। তাহলে অংশাংশ থেকে এসছে বিষ্ণু অবতার। বিষ্ণু অবতার হচ্ছে বিষ্ণু হচ্ছে আপনার ক্ষীরোদক্ষায় বিষ্ণু, বিষ্ণুর অবতার থেকে অন্যান্য যে অবতারগুলি আসে ভগবানের, সেই অবতারগুলি। তাহলে অংশাংশ অবতার হয়ে যাচ্ছে অংশ অবতার বা অংশাংশ অবতার হচ্ছে। তো বলরাম হচ্ছে সরাসরি ভগবানের অংশ থেকে বেরোনো, ডাইরেক্ট ভগবানের প্রথম প্রকাশ বলরাম, তো অংশাংশ। তো সেই জন্য আমাদেরকে এটি বুঝতে হবে, পরমেশ্বর ভগবান এখানে কিন্তু সরাসরিভাবে নিজের কথা বললেন, নিজের মাম স্মরতি নিত্যশ, ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে এবং কে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। যদি আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি তাহলে বলা হচ্ছে তস্যাহং সুলভ পার্থ, আমি তার কাছে অত্যন্ত সুলভ। যদিও পরমেশ্বর ভগবান অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। ও যে এই ব্রহ্মাণ্ডের কত যোগী আছে যারা ভগবানকে এক মুহূর্তের জন্য প্রাপ্তির জন্য, এক মুহূর্তের জন্য প্রাপ্তি করবে সেই জন্য তারা কোটি কোটি বছর ধরে তপস্যা করছে, কত ধেনি কোটি কোটি বছর ধরে চুপচাপ বসে আছে, শুধু পরমেশ্বর ভগবানকে তারা দর্শন করবে অথবা পরমেশ্বর ভগবানকে তারা জানার চেষ্টা করবে। কিন্তু পরমেশ্বর ভগবান ওই সকল ভক্তদেরকেও তো ফেলছে না। কিন্তু পরমেশ্বর ভগবান বললেন তস্যাহং সুলভ পার্থ, যিনি সবসময় ভগবানের কথা নিরন্তর চিন্তা করেন। তাই ভগবানের শুদ্ধ ভক্ত আর কর্মমিশ্র ভক্তের ভিতরে এইটি পার্থক্য। কর্মমিশ্র ভক্তের যে কোনো কিছু একটা আশা থাকে, সেটা যদি কৃষ্ণ প্রাপ্তিও হয় তথাপি সেটি আশা। কিন্তু শুদ্ধ ভক্তের ক্ষেত্রে কিন্তু এরকম নয়। শুদ্ধ ভক্ত শুধুমাত্র তিনি চৈতন্য চরিতামৃত অনুযায়ী তিনি জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস, তাই তিনি যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবেই পরমেশ্বর ভগবানের সেবা নিয়েই তিনি ব্যস্ত থাকেন। বিনিময়ে কি পাবেন তার কোনো সে ধরনের হেলদোল নেই, সেই সব বিষয় নিয়ে ভাবেই না। যেভাবে চৈতন্য মহাপ্রভু তিনি তার শিক্ষা অষ্টকের 4 নম্বর শ্লোকে তিনি বললেন, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জনমেয়নি জনমনেশ্বরে ভবতাদ ভক্তির হইত কি তুই। আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী স্ত্রী বা স্বামী চাই না, আমি কবিতা বা কবিত্ব বা ফেমাসনেস যেটাকে বলা হয়, সারা পৃথিবীব্যাপী যে সকলে চিনবে জানবে, এই ধরনের যে কি বলা হয় যে প্রশংসনীয় ব্যক্তি, কবিতা, এগুলি আমি চাই না। আমি বড় কবি হতে চাই না, এক কথা। তারপরে না জগদীশ কাময়ে, আমি তোমাকেও চাই না, হে পরমেশ্বর ভগবান আমি তোমাকেও চাই না। তাহলে তুমি কি চাও? মম জন্মনি জন্মনেশ্বরে, আমি জন্ম জন্মান্তর ধরে
অহৈতুকী ভক্তি থাকে। মম জন্মনি জন্মনিশ্বরে। তো ভগবানের ভক্তিটাই তিনি শুধু চাইছেন। ভগবানের সেবার ভক্তি মানে কি? শিল প্রভুপাদ বলেছেন ভগবানের ভক্তি মানে ভগবানের সেবা করা। তাই শুধু এখানে তিনি সেবাটি চাইছেন, যে আমি যাতে তোমার সেবা করে যেতে পারি। আর সেবা করলে তো মালিক সন্তুষ্ট হবেই, সেবা করলে মালিক সন্তুষ্ট অবশ্যই হবে। এবং এই সেবার পরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুরস্কৃত করেন, সব থেকে বড়ভাবে তিনি পুরস্কৃত করেন। যে শিল প্রভুপাদ তিনি কি করেছেন? তিনি সারাটা জীবন ধরে তার যবে থেকে তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সাথে ওনার সম্পর্ক হয়েছে, তবে থেকেই উনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামকে সারা পৃথিবী প্রচার করার জন্য তিনি সারা জীবন ধরে চেষ্টা করে গিয়েছেন। তিনি অন্তিম সময়, শেষ সময় অর্থাৎ 70 বছর বয়সে অনেক কষ্টে এই সুযোগটি তিনি পেলেন। এবং তিনি কোনো রকম বিশ্রাম না নিয়ে, তিনি শরীরের কথা না চিন্তা করে, কোনো দিকে না তাকিয়ে তিনি শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি করলেন? নাম প্রচারে তিনি শুধুমাত্র রত হলেন। এর বিনিময়ে তিনি কি পাবেন? তিনি আমেরিকায় যাচ্ছেন, আদৌ তিনি বেঁচে থাকবেন কিনা, আদৌ তার কি পরিস্থিতি হবে, আদৌ তিনি সফলতা পাবেন কিনা, ওখানকার বৈরী পরিস্থিতিতে তার কি কত সমস্যা হবে, কোনো কিছুর চিন্তা না করেন তিনি শুধু চিন্তা করলেন, আমার গুরুদেব আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমাকে সারা পৃথিবীব্যাপী এই ম্লেচ্ছ ভাষায়, যেটাকে ইংরেজি ভাষায়, আমাকে এই সনাতন ধর্মের প্রচার করতে হবে। তিনি শুধু এটার জন্য গেলেন না, আমি এটা যদি করি তাহলে পরে এক সময় সারা পৃথিবীব্যাপী আমার অনেক মন্দির হবে, আমাকে সকলে সম্মান করবে, পূজা করবে। শিল প্রভুপাদের এই ধরনের কোনো ইন্টেন্সিটি ছিল না। শিল প্রভুপাদ এই ধরনের কোনো মনোবৃত্তিই ছিল না, কোনো মনোবৃত্তি এই ধরনের ছিল না। তিনি শুধু পরমেশ্বর ভগবানের নাম প্রচারের জন্য গিয়েছিলেন, তার গুরুদেবের আদেশ পালনের জন্য গিয়েছিলেন। আর অন্তিমে আমরা এখন কি দেখতে পাচ্ছি? যত মন্দির আছে পৃথিবীতে, সব মন্দিরে পরমেশ্বর ভগবান যেমন পূজিত হচ্ছে, সাথে সাথে তার আগে শিল প্রভুপাদ পূজিত হচ্ছে। তো ভগবানের শুদ্ধ ভক্ত তিনি কখনো ভগবানের কাছে কিছুই চান না, শুধুমাত্র তিনি কি চান? তিনি পরমেশ্বর ভগবানের সেবা করতে চান, অহৈতুকী সেবা করতে চান, অহৈতুকী সেবা। এটি শুদ্ধ ভক্তের আর কর্মইচ্ছার ভক্তের একটি লক্ষণ। কর্মইচ্ছার ভক্ত যদি এমন হয় যে অনেক সময় চাইতে পারে, ভগবান আমি তোমাকে চাই, ভগবান আমি তোমাকে চাই, তো ভগবান ঠিক আছে তুমি পাবে। কিন্তু শুদ্ধ ভক্ত নয়, ভিতরে চাওয়া পাওয়া আছে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে একমাত্র কৃষ্ণ ভক্ত হচ্ছে নিষ্কাম, তাই তিনি হচ্ছেন শান্ত। আর এই যুগে সবাই কম বেশি চায়, তাই তারা হচ্ছে অশান্ত ব্যক্তি। তাদের ভক্তি এরকম অনেকটা দেনা পাওনার উপর নির্ভর করে। যদিও তারা কৃষ্ণের ভক্তি করছে, বা যদিও তারা যে কোনোভাবে হোক কৃষ্ণের ভক্তির সাথে যুক্ত আছে, তাই তারা পাবে, প্রাপ্তি হবে, এমন নয় যে তারা কিছুই পাবে না। কিন্তু তাদের কি আছে? তাদের সাথে ভগবানের এই যে একটা বিষয়, যে অন্তর, যে তাদের সাথে অত্যন্ত দুর্লভভাবে তাকে কষ্ট করে তাকে নিতে হবে পরমেশ্বর ভগবানকে। কিন্তু পরমেশ্বর ভগবান তার ভক্তের কাছে, শুদ্ধ ভক্তের কাছে যে অনন্য চেতা। মা যশোদার উদাহরণ আমরা এখানে দিতে পারি। মা যশোদা সবসময়, আপনারা গোপীগীতটা পড়তে পারেন, গোপীগীতে আপনারা দেখতে পারবেন, সেই গোপীগীতে সেখানে বলা হচ্ছে, অথবা ভগবানের দামোদর লীলা আপনারা পড়তে পারেন, এখানেও রয়েছে দামোদর লীলা দেওয়া আছে। বা ওনারা যখনই যে কোনো কর্ম করতেন না, সবসময় কৃষ্ণের গুণগান কীর্তন করতেন। অত্যন্ত ভাব দিয়ে ওনারা কীর্তন করতেন। ভগবানের যে লীলা, সেই লীলা ওনারা স্মরণ করতেন, কিভাবে কৃষ্ণ হাঁটছে, কিভাবে কৃষ্ণ গোবৎস চারণে যাচ্ছেন, বনে যাচ্ছেন, এগুলি তারা স্মরণ করতেন। এবং এই স্মরণ করার মাধ্যমে তারা সুখ পেতেন, নিত্যযুক্ত। তাই বলা হচ্ছে সততম যো মাম স্মরতে নিত্যসা, সবসময়
দামোদর বন্ধনের ওই দিন কি হয়েছিল, মা যশোদা দধিমন্থন করছিল, দধিমন্থন। কিন্তু এই দধিমন্থন কালেও তিনি ভগবানের গুণ, ভগবানের রূপ গুণ লীলা তিনি গাইছিলেন। যেভাবে গীত গোবিন্দের কথা আমরা বলতে পারি, পুরীতে গীত গোবিন্দ গাওয়া হয়েছিল। এমনকি এতটাই প্রিয় হয়েছিল পরমেশ্বর ভগবান জগন্নাথ, তিনি কি করেছিলেন, তিনি এটি শ্রবণ করেই ঘুমাতে যায়, শ্রবণ করে তিনি উঠছেন। এতটা প্রিয় হয়েছিল। তো নিত্য সবসময় ভগবানের নাম কীর্তন করতে হবে। শুধুমাত্র সেই সকল ভক্তের কাছেই পরমেশ্বর ভগবান অত্যন্ত সুলভ হবেন। সবার কাছে ভগবান সুলভ নয়। আমরা যারা সবসময় এরকম চিন্তা করি না, ভগবানকে কেন দেখতে পাচ্ছি না, ভগবান কেন আমাদের দেখা দিচ্ছে না, অ্যাকচুয়ালি ভগবান আমাদের কাছে সুলভ নয়। তো সুলভ নয়। আমরা যদি সবসময় ভগবানের সাথে যুক্ত থাকি তাহলে ভগবান সুলভ। ভগবান ভগবদ্গীতায় সব কিছু লিখে দিয়েছেন, আমাদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের শুধু সেই কাজটি করে যেতে হবে যে কাজটি করার মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করতে পারি। এখানে বিভিন্ন ধরনের পার্ট আছে, যে পার্ট আপনার জন্য সুবিধা হয় সেই পার্ট অনুযায়ী আপনি কাজ করবেন। কেউ যদি কর্মযোগী হয়, কর্মের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে পাবে। কেউ যদি না আমার ভালো লাগে না, এগুলো আমি ধ্যান করবো, ওকে ঠিক আছে, ধ্যানের মাধ্যমে আপনি পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করবেন। এমন নয় যে আপনি পাবেন না, এমন নয়। কিন্তু পরমেশ্বর ভগবান এই শ্লোকে বললেন, তস্যঃ অহং সুলভ পার্থ। যারা সবসময় ভগবানের কথা চিন্তা করেন, সবসময়, এবং অনন্যচেতা, তাদের অন্য কোনো আশা নেই। কিন্তু যে ভক্তির সংজ্ঞা দিতে যে ভক্তির রসামৃত গ্রন্থে বলা হচ্ছে যে অন্য অভিলাষিত শূন্য জ্ঞান কর্মতনাবৃতাম অনুকল্যাণ কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা ভক্তি বলতে সেটিকেই বোঝায়। উত্তমা ভক্তি অন্য অভিলাষিত শূন্য, কোনো রকম অভিলাষ থাকলে হবে না, এমনকি কৃষ্ণ প্রাপ্তির অভিলাষও থাকলে হবে না। শুধুমাত্র দাসের কাজ কি, দাস মালিকের সেবা করবে, ব্যাস এইটুকু, এর বাইরে আর কিছুই নয়। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সবথেকে কাছের ব্যক্তি। তো সাধারণত আমরা জানি যে এই জড়জগতে বা ভগবানের যে এই যে ভক্তির যে এখানে 5 ভাবে ভগবানের সেবা করা যায়, 5 ভাবে। একটা হচ্ছে যে রস আর কি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। তো শান্তভাবে কি করে, শান্তভাবে নিরপেক্ষ উদাসীনভাবে ভগবানের সেবা করে যাচ্ছে। অন্য কোনো কিছু তার অত কেয়ার করার মতো তার নেই, এই একটি বিষয়। আরেকটি হচ্ছে দাস্য হচ্ছে দাস্যভাবে ভগবানের সেবা করে, দাস্যভাব, দাস রূপে। এরপর হচ্ছে সখ্য, তার থেকে উন্নত সখ্যভাবে তিনি সখা, তিনি ভাবেন যে তিনি হচ্ছেন ভগবানের সখা, তাই সখাভাবে তিনি ভগবানের সেবা করে যান, সখাভাবে তিনি ভগবানের সেবা করে যান। তারপর হচ্ছে বাৎসল্য রসে সাধারণত পিতামাতারা থাকে, সখ্য রসে অর্জুন, এনারা। বাৎসল্য রসে নন্দ মহারাজ, মাতা যশোদা, এনারা পড়েন। তারা পিতামাতার উপর পরমেশ্বর ভগবানের সেবা করেন। আরেকটি হচ্ছে মধুর, সবথেকে উত্তম রস। এই উত্তম রসে পরমেশ্বর ভগবানের যারা প্রেয়সী রূপে ভগবানের নিজেকে ভাবে যে আমি ভগবানের প্রেয়সী, তারা ভগবানের সেবায় যুক্ত থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা এবং সবথেকে শ্রেষ্ঠ সেবা মধুর রসে, যে রসে শ্রীমতী রাধারানী এবং তার অন্যান্য শাখাবৃন্দ অথবা মীরাবাই, এনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করেছিলেন যে রসে, মধুর রসে। তাই এটি সবথেকে শ্রেষ্ঠ। তাই পরমেশ্বর ভগবানকে আপনি কিভাবে স্মরণ করবেন এটি নির্ভর করছে। আপনি এই 5টি রস যে কোনো একটি রস আপনি বেছে নিতে পারেন যে আপনি আসলে কেমন। তবে তার জন্য আগে কি চাই, আগে নিজেকে শুদ্ধ করতে হবে। কারণ জড়জগতের আবরণে থেকে আমাদের হৃদয় অনেকটা কলুষিত অবস্থায় আছে। সবারই একই রকম কলুষতা আছে এমন নয়, কিন্তু কারো কম কারো বেশি। তো যার যতটুকুই আছে না কেন সেটাকে পরিষ্কার করতে হবে।
যেমন আমাদের কাপড় কে কতদিন ধরে নতুন কাপড়টি ব্যবহার করছে, পরিষ্কার করেনি, সেই মাত্রা অনুযায়ী ময়লা পড়ে আছে, আর সেই মাত্রা অনুযায়ী পরিষ্কার করতে হবে। তাই পরিষ্কারের সবথেকে অন্যতম এবং উন্নত যে ডিটারজেন্ট কলিযুগের জন্য পরিষ্কারক আমাদের, সেটি কি? হরে কৃষ্ণ। চেত দর্পণ মার্জনাম, চিত্রূপ দর্পণ মার্জন করবে, চিত্রূপ দর্পণ মার্জন করবে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের প্রত্যেকেরই অবশ্যই কীর্তন করা উচিত। এবং কতটা সময় কীর্তন করা উচিত? যতটা সময় আমরা কৃষ্ণকে স্মরণ না করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানের খুব কাছাকাছি যেতে পারি। কারণ যত বেশি আমাদের হৃদয় পরিষ্কার হবে, তত সন্নিকটে কৃষ্ণ আমাদের আসছে, এরকমভাবে বুঝতে হবে। তাই যতটা পারা যায়, এটা হচ্ছে কলিযুগের যুগধর্ম। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যদি আপনি সবসময় ভগবানকে স্মরণ করতে চান, তাহলে অবশ্যই কি করা উচিত? অবশ্যই এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। যেভাবে এখানে বলা হচ্ছে, সততম যোমাম স্মরতি নিত্যসা, সবসময় ভগবানের সততম যোমাম, সবসময় এবং প্রতিনিয়ত। এবং তার জন্য কোনো স্থানকাল বাধা এরকম আসবে না, স্থানকাল এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে আপনার এটি ডিউটি, আপনাকে এটা করতে হবে, আপনি আপনার ডিউটিটি ঠিকভাবে পালন করুন। এই ডিউটি করতে করতে এক সময় এখানে আসক্তি আসবে, আসক্তি আস্তে আস্তে দেখবেন এক সময় আপনার কি আসবে? প্রেম তৈরি হয়ে যাবে। আর তখন কৃষ্ণ আপনার কাছে অত্যন্ত সুলভ হবে। আপনি পার্সোনালি কৃষ্ণের সাথে কথা বলতে পারবেন, আপনি কৃষ্ণের সাথে দেখা করতে পারবেন। অন্যান্য ভক্তের সাথে, যারা অনন্য ভক্ত যারা, তাদের সাথে কৃষ্ণ দেখা করেছেন, ইতিহাসে অনেক প্রমাণ আছে। রূপ গোস্বামী একবার আছে, দেখবেন যে চিত্রতেও রয়েছে, রূপ গোস্বামী লিখছেন, তখন প্রচণ্ড রৌদ্রে রূপ গোস্বামী লীলা দর্শন করছেন, লিখতে তিনি এতটাই লেখার ভিতরেই তিনি প্রবেশ করে গেলেন। এবং সে সময় প্রচণ্ড রৌদ্র, তখন শ্রীমতী রাধারানী এসে তাকে আঁচল দিয়ে তারপরে ছায়া দান করেছে। তো পরমেশ্বর ভগবানের কতটা প্রিয় হলে এরকম হয়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সনাতন গোস্বামী প্রতিদিন গোবর্ধন পরিক্রমা করতেন। যখন তার বয়স হয়ে গেল, তখন স্বয়ং ভগবান আসলো, বলছে তোমার অনেক বয়স হয়েছে, এখন তুমি না করলেও চলবে, তুমি সাধনায় সিদ্ধ হয়েছে। বলছে না ভগবান, আমাকে এটা করতেই হবে, প্রেম এসে গিয়েছে, প্রেম পর্যায়ে চলে গিয়েছে। তো স্বয়ং ভগবান তাকে শিলা দিয়েছিলেন, গোবর্ধন শিলা, যে তুমি যদি এটাও করো তাও তোমার শুধু ঘরে বসে এইটা পরিক্রমা, ছোট একটা শিলা দিলেন, এটা পরিক্রমা করলেও হয়ে যাবে। পরমেশ্বর ভগবান কথা বলবে আপনার সাথে আপনার বন্ধু যেমন পার্সোনালি কথা বলে, আপনার পরমেশ্বর ভগবান আপনার সাথে কথা বলবে। তা নাহলে ভগবান বলতো না। তৎসম সুলভ বলতে কি বোঝাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সুলভ মানে খুব সহজে আপনি প্রাপ্তি করতে পারবেন, খুব সহজে, সহজলভ্য বিষয়কে বলা হয় সুলভ। তো সুলভ পার্থ নিত্যযুক্ত যোগিনা, যারা নিত্যযুক্ত ছেড়ে দিলে হবে না, যারা ছেড়ে দেয় তারা জীবনে কিছু প্রাপ্তি করতে পারবে না। ও যারা ছেড়ে দেয় তাদের জন্য কিছুই হয় না জগতে। এমনকি পড়াশোনা ছেড়ে দিয়েছে, পড়াশোনা ভালো করে না, খেলতে খেলাধুলা ছেড়ে দিয়েছে, তো তারা ভালো করতে পারবে না। জিম করতে জিম ছেড়ে দিয়েছে, তাদেরও কোনো কিছু রেজাল্ট নেই। এই নিত্যযুক্ত হওয়া চাই। ধর্মের ক্ষেত্রে যেমন নিত্যযুক্ত, জড়জগতিক ক্ষেত্রে যদি কোনো ভৌতিক জগতের যদি কোনো বিষয়ে তার প্রাপ্তি করার ইচ্ছা থাকে, তথাপি সেখানেও তাকে নিত্যযুক্ত থাকতে হবে। তাই কোনো কিছু প্রাপ্তির জন্য নিত্যযুক্ত, এটি একটি প্রিন্সিপাল। পরমেশ্বর ভগবান আমাদেরকে এটি কিন্তু শিখিয়ে গেলেন, যে আমাকে নিত্যযুক্ত থাকতে হবে, নিত্যযুক্ত।
এই জড়জগতে ভৌতিক যদি আপনি কোনো কিছু প্রাপ্তি করতে চান সবসময় যুক্ত থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি সেই কাজটি আপনাকে করতে হবে। আপনি যদি পড়াশোনা ভালো করতে চান তথাপি আপনাকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে, সততম, হ্যাঁ সততম। এবং যে মাম স্মরতি, এই মামের জায়গায় আপনি যদি কোনো একটা সাবজেক্টে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান সেই সাবজেক্ট বুঝিয়ে দেন, স্মরতি নিত্যশা, সবসময় সেই টপিকসগুলো আপনি ভাবতে থাকুন। দেখেছেন? তাহলে এভাবে প্রত্যেকটা শ্লোক আমাদের জড়জগতেও আমাদের ভৌতিক জগতের উন্নয়নের জন্য আমরা কাজে লাগাতে পারি। তো এখানে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে বললেন, কি বললেন, যে কতগুলো পয়েন্ট বললেন, যে অনন্য চেতা অর্থাৎ একাগ্রতা যদি থাকতে হবে। একাগ্রতা কাদের নষ্ট হয়? ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া পরিত চেতসাম। হ্যাঁ, তো তারপরে বলা হচ্ছে চেতসাম ব্যবসায়ত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধিয়তে, অর্থাৎ যারা ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত তাদের কখনো বুদ্ধি একনিষ্ঠ হয় না, অর্থাৎ একাগ্রচিত্ত হয় না, অনন্যশ্চেত হয় না। তাই জীবনে যদি ভোগ করার বাসনা থাকে, ভোগ ঐশ্বর্যের প্রতি আকাঙ্ক্ষা থাকে, তো মনে করবেন যে সে অনন্যচেতা হতে পারবে না। কারণ ওই শ্লোক অনুযায়ী, এটা মেবি দ্বিতীয় অধ্যায়ের শ্লোক আছে, ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া পরিত চেতসাম ব্যবসায়ত্মিকা বুদ্ধির সমাধৌ না বিধিয়তে। আর এখানে বলা হচ্ছে অনন্যশ্চেত সততম যৌনাম। তাহলে আপনাকে একাগ্রচিত্ত হতে হবে। আর ওখানে বলা হচ্ছে কারা একাগ্রচিত্ত হতে পারবে না? যারা ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত, এই জড়জগৎকে ভোগ করতে চায়, এই জড়জগতের প্রতি যাদের প্রচণ্ড আসক্তি আছে, জড়জগৎকে ভোগ করার প্রতি আসক্তি আছে, তো ব্যবসায়ত্মিকা বুদ্ধির সমাধৌ না বিধিয়তে। ওখানে যে সমাধি শব্দ ব্যবহৃত হয়েছে, এখানে অনন্যচেতা সেম শব্দ। সমাধি মানে আপনি একটা পয়েন্টে আপনি চিন্তা করে আপনি ধ্যানস্থ হয়ে গেছেন, আপনি কোনোভাবেই তার বাইরে আর যাচ্ছেন না, এটাকে বলা হয় সমাধি। ঠিক তেমনি অনন্যচেতা মানে হচ্ছে একাগ্রচিত্তে, অর্থাৎ আপনি একটা কনসেপ্ট নিয়ে একটা কনসেপ্ট আপনি হৃদয়ে ধারণ করেছেন, সেটার উপরেই আপনার ধ্যান কার্যক্রম চলছে। তাই প্রথমে আমাকে কি করতে হবে? আমাদেরকে ওই সকল বিষয়গুলি বাদ দিতে হবে, আসক্তি বাদ দিতে হবে। আসক্তি বাদ দিয়ে তারপরে সততম সবসময় ভগবানের স্মরণ করতে থাকতে হবে, সবসময়, সবসময় স্মরণ এবং নিত্যশ্বাস সবসময় যতটা পারা যায়, সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যার যতটুকু সময় আছে তিনি ততটা সময় অনুযায়ী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি করবেন? তিনি স্মরণ করতে থাকবেন। যদি কেউ এরকম করতে পারে তাহলে তস্যাহং সুলভ পার্থ, তাহলে সেক্ষেত্রে আমি তার কাছে অত্যন্ত সুলভ হই। এবং পরমেশ্বর ভগবান বললেন যে পার্থ নিত্যযুক্ত যোগিনা, যারা নিত্যযুক্ত থাকে, ছাড়লে হবে না, ছেড়ে দিয়েছে মানে গিয়েছে। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। প্রত্যেকের কাছে আমরা অনুরোধ জানাই, এই শ্লোকটি আপনারা বারবার করে অধ্যয়ন করবেন, বারবার করে পড়বেন। এই শ্লোকের ভিতরে আরও অনেক অন্তর্নিহিত ভাব লুকিয়ে আছে। তো সেজন্য প্রত্যেকটা ভক্তের কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা প্রথমে শুনছেন তো ভালো, আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু পরবর্তীতে আপনারা অবশ্যই ভগবদ্গীতাটা 1-2 বার পড়বেন। আর এগুলো না প্রতিনিয়ত পড়তে হয়, প্রতিনিয়ত না পড়লে পরমেশ্বর ভগবানের কৃপায় এখান থেকে আমাদের প্রাপ্তি কোনো কিছুই হয় না। তাই বারবার করে আপনারা পড়বেন। তো আজ এ পর্যন্তই, এখানে বিশ্রাম রাখছি। যেতে যেতে শুধু একটাই অনুরোধ, যে আপনারা প্রত্যেকে এই চ্যানেলটি যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, দেশে বিদেশে যে যেখানে আছে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।